আমরা টাইপ 2 তে আসি। তোমার এখানে তোমার মূল বের করতে বলা হয়েছে। এখানে আমরা বর্গমূল তো পারছি, এখানে হচ্ছে ঘনমূল, তারপর ষষ্ঠ মূল, চতুর্থ মূল, এগুলো বাইর করতে বলা হয়েছে। তো আমরা আমরা এদিকে তাকাই, এদিকে দেখি। এমনি বর্গমূল যে করছো কোনো সমস্যা তো হয় নাই না? আচ্ছা, আমরা প্রথমে ম্যাটটার দিকে যাই। তো তোমার এখানে বলে দিচ্ছে কি কোনটার ঘনমূল বের করতে, আই এর ঘনমূল বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা ধরে নেই, ধরি আই এর ঘনমূল হচ্ছে এক্স। দেন আমি এক্স এর ভ্যালু বের করার চেষ্টা করব। তো আমরা উভয়পক্ষকে কিউব করি, তাহলে আই থাকে এখানে, এদিকে থাকে এক্স কিউব। আবার এক্স কিউব আর আই কে এক পাশে নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা এরপর মাইনাস আই কে কি লেখা যায়? আই কিউব লেখা যায় না? আই কিউব সমান মাইনাস আই, আই কিউব লেখা যায় না? আই কিউব সমান কি, আই স্কোয়ার ইন্টু আই, আই স্কোয়ার মানে হচ্ছে -1 ইন্টু আই, তার মানে মাইনাস আই। তাহলে এটা সমান কি লেখা যায়? মাইনাস আই সমান লেখা যায় আই কিউব। তাহলে দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয়ে গেল না? বলো তো সূত্রটা কি? মনে পড়ছে? হ্যাঁ, হ্যাঁ, আমরা এটা ইউজ করব। তো দেখো এখন আমরা এটার সমান কি জিরো লিখতে পারি, এবং এটার সমান আমি জিরো লিখতে পারি। এটার সমান জিরো লিখলে আমার এক্স এর একটা ভ্যালু আসে মাইনাস আই, আর এটার সমান জিরো লিখলে আমি এটাকে একটা আরেকটা কাজ করি, আই স্কোয়ার মানে তো -1 না, -1 লিখে দিই। দেন এটাকে সলভ করলে কি আসে, এক্স ইকুয়াল মাইনাস বি, মাইনাস বি, তাহলে আই থাকে প্লাস মাইনাস বি স্কোয়ার -4ac না, বি স্কোয়ার মানে হচ্ছে আই স্কোয়ার মাইনাস আই স্কোয়ার অ্যাকচুয়ালি, তারপর -4 এ হচ্ছে 1 আর সি হচ্ছে -1, নিচে 2a। হ্যাঁ, এরপর আই প্লাস মাইনাস মাইনাস -1 +4 সমান কত আসে, √3 আসে। ঠিক আছে, তাহলে দুইটা মূল আসলো। তাহলে এখানে একটা মূল, এখানে দুইটা মূল, টোটাল কি তিনটা মূল। আমাদের কিন্তু তিনটা মূলই আসার কথা, তাই না? হ্যাঁ, বর্গমূল করলে আমরা দুইটা মূল পাই, ঘনমূল করলে তিনটা মূল পাবো, চতুর্থ মূল করলে চারটা, ষষ্ঠ মূল করলে ছয়টা। বুঝতে পারছো? আচ্ছা, তো এগুলো ইজি, অত কঠিন না। এটা দেখো বারবার আসতেছে। এরপর কোনটা করব? তৃতীয় মূলের একটা, ঘনমূল একটা দেখি, চতুর্থ মূল একটা দেখি না? চতুর্থ মূল কোনটা দেখাবো? এটা অনেক জায়গায় আসছে, এটা অনেক জায়গায় আসছে, এটা দেখাই। 4-এর 7। প্রশ্নটা ভুলে গেলাম, কত বুঝতে জানি। 4 - 81। এটা সমান আমরা ধরে নিই এক্স, ওকে আমি x⁴ নিই।
ঠিক আছে। হ্যাঁ, এক্স ফোর, আমরা 81 আর -1 যে এর সাথে গুণ আকারে আছে ওটাকে আমরা কি লিখতে পারি, আই স্কয়ার লেখা যায় না? লেখা যায়। দেন আমি কি করতে পারি, প্রথম বর্গমূল করব। বর্গমূল করলে কি আসে, এক্স স্কয়ার সমান প্লাস মাইনাস 9i। ঠিক আছে, এটাই তো, এতটুকু ক্লিয়ার। হ্যাঁ, তোমরা প্লাস নিই, প্লাস নিয়ে একটা কি ক্যালকুলেশন করি, মাইনাস নিয়ে একটা ক্যালকুলেশন করি। প্লাস নিয়ে ক্যালকুলেশন করলে 9i কে তুমি যদি বর্গমূল করো কত আসে? হুম, 9i কে কি করা যায়? এটা তো একটু টাফ হয়ে যায়, তাই তো? টাফ না, তুমি কি করো, 9 কে রুট করলে কত, 3 আসে, আর রুট আই, রুট আইটা তো তুমি জানো না? না, রুট আইটা তুমি জানো না, রুট 2 আইটা জানো। তো আমরা কি করি, প্লাস মাইনাস 3 কে √2 দিয়ে ভাগ দিয়ে এখানে √2 এরটা আনি, √2i আনি। দেন √2 এরটা আমরা প্লাস মাইনাস 1 প্লাস 1 প্লাস আই, ঠিক আছে, এটা ছিল। আবার এদিকেরটা দেখো, এখানে -9i আছে, তাই না? তাহলে মাইনাসটাকে আই স্কয়ার লিখতে পারি, বা মাইনাস আইটাকে কি লেখা যায়, আই কিউব লেখা যায়। আচ্ছা, এবার এভাবে না চিন্তা করি, এবার ডাইরেক্ট করি এভাবে। তো এটাকে করতে গেলে 9টাকে বাইরে নিয়ে আসলে কত, 3 চলে আসে, আর ভিতরে থাকে কত, -i। ঠিক আছে, এরপর হচ্ছে 3 √2, যদি আচ্ছা প্লাস মাইনাস দেই নেই, -2i। আর -2i টা করছো না বর্গ ইয়ার ক্ষেত্রে, সেটা কি আসে, এটা আসে, তাই তো? তাহলে আমি এখান থেকে এক্স এর ভ্যালু দুইটা পাইলাম, এখানে এক্স এর ভ্যালু দুইটা পাইলাম, মোট টোটাল চারটা ভ্যালু আসলো। এই দুইটা আসলে সেম জিনিস, এটা আমরা একসাথে লিখতে পারি, এক্স ইকুয়াল প্লাস মাইনাস 2 1 প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাস আই। কোনটার ক্ষেত্রে? -2i, এখানে মাইনাস আছে না, 1 - i। তোমাকে দেখাই আমি, ঠিক আছে, এটাকে আমি কি লিখতে পারি, এভাবে লেখা যায়, সরি এভাবে লেখা যায়। তো এটাকে এভাবে লিখলে আমি এটাকে প্লাস আই স্কয়ার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এটা 1 স্কয়ার, কি আসে, 1 - i হোল স্কয়ার, 1 - i, ঠিক আছে, প্লাস মাইনাস ছিল, প্লাস মাইনাস ছিল। বুঝতে পারছো? ওকে, আমরা চতুর্থ মূলে একটা করছি, বাকিগুলো পারবা। ষষ্ঠ মূলে একটা করি, কোনটা, এটা করি, তো -64। এটা কত নাম্বার ছিল, 4-এর 6। তোমার এটা ধরে, তারপর কে 6 পাওয়ার নেই,
হ্যাঁ, -64 কে আমি কি লিখতে পারি? 8i হোল স্কয়ার। এভাবে লেখা যায় না? মাইনাস যেহেতু আছে, এরপর আমি কি করব? বর্গমূল করে ফেলি। কি আসে তাহলে? এই এটা সমান আসে। হ্যাঁ। এরপর হচ্ছে আমরা আগের মতো প্লাস নিয়ে একবার কাজ, মাইনাস নিয়ে একবার কাজ। এটাই আছে না? এটাকে এই পাশে এক পাশে নিয়ে আসি। এরপর এটাকে কি লেখা যায় বলো? হ্যাঁ, মাইনাস আই মানে কি আই কিউব না? একসাথে লিখে ফেলছি। এরপর হ্যাঁ, ঠিক আছে। তো এখান থেকে আমি এক্স ইকুয়াল সমান কি পাই? এক্স ইকুয়াল -2i। আর এটাকে একটু ভাঙাইলে কি আসে? -4 থাকে না? দেন বাকিটা পারবো না, কি কি করতে হবে এখানে? এক্স 4 ইন্টু প্লাস 16 20 টু, ঠিক আছে। কোনটা? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ও, তাহলে তো মিস্টেক হয়ে গেল। তাহলে তো পুরোটাই ভুল হয়েছে। আইটা তো আমরা খেয়ালই করিনি। 2i প্লাস মাইনাস 2i হোল স্কয়ার -4 ইন্টু -4 আর 2 ইন্টু 1। আমরা করলে 2i প্লাস মাইনাস, এটা হচ্ছে -4, এরপর এখানে হচ্ছে +16। 2i প্লাস মাইনাস 12। এরপর ফার্দার যদি ছোট করা লাগে করো, আমি এই দুটোকে রেখা দিই। এটা হচ্ছে 2√3 থাকে আলটিমেটলি। হ্যাঁ, আলটিমেটলি এটা আসে, ঠিক আছে। তাহলে এখান থেকে অলরেডি কয়টা পেলাম? একটা, দুইটা, তাহলে এখন তিনটা পেয়ে গেছি। দেন আমি পরেরটা থেকে এরকম তিনটা পাবো না? এই যে এটাকে নিয়ে। ঠিক আছে। এক্স ইকাল 2i, আর বাকিটা এটা যদি করো সিমিলারলি, তাহলে
সবই সেম, জাস্ট এটা আসবে, হ্যাঁ জাস্ট এখানে তো ঝামেলা আছে তাই না? এখানে প্লাস, আগে ছিল মাইনাস, তাহলে মাইনাস আই প্লাস মাইনাস রুট থ্রি এটা আসবে। বুঝতে পারছো? তাহলে এখানে তিনটা, তাহলে টোটাল এই তিনটা মিলে টোটাল ভ্যালু কটা আসে এক্স এর? ছয়টা। তাহলে আমাদের প্রেডিকশন যেটা ছিল ওটা কি ঠিকই ছিল। প্রেডিকশন কি আমরা যেটা বলছি ওটা প্রমাণিত। আচ্ছা, এরপর আমরা চারের সব করা শেষ। পাঁচে দেখি, পাঁচের প্রথমটা দেখো তো। পি সমান একটা জটিল সংখ্যা দেওয়া আছে, তোমাকে হচ্ছে বড় একটা জিনিস প্রমাণ করতে হবে। না না, এটা এভাবে করবা না। তারাও একটু, এটা করার আগে আমরা একটু একটা জিনিস পড়ে নিই। সেটা হচ্ছে তোমার এককের ঘনমূল, এই টপিকটা আমরা একটু পড়ে নিই। আচ্ছা দাও, এই টপিকটা আমরা পরে পরে, আমরা আগে এটা করে ফেলি, ম্যাথগুলো। তোমাকে বলছে কি, তোমার পি একটা তোমার ভ্যালু দেওয়া আছে ওয়ান প্লাস আই রুট টু, তবে দেখাও যে পি সিক্স, পি সিক্স পি ফোর পি স্কোয়ার প্লাস ওয়ান এটা সমান হচ্ছে কি জিরো। তো আমরা পাঁচের এক শুরু করি। তো আমি পি হচ্ছে আমার ওয়ান প্লাস আই বাই রুট টু। তো পি স্কোয়ার কি হবে? পি স্কোয়ার হচ্ছে এটার উপর স্কোয়ার, তাই না? টু চলে আসবে এখানে, ওয়ান প্লাস আই হোল স্কোয়ার। তো আমরা এটাকে স্কোয়ার করলে কি আসে? ওয়ান প্লাস টু আই মাইনাস ওয়ান, টু। বা এদিকে যদি করো তাহলে ওয়ান ওয়ান কাটা, টু আই বাই টু। আলটিমেটলি কি থাকে? আই। ঠিক আছে, তারপর তোমার পি ফোর কত বলো? পি ফোর হচ্ছে পি স্কোয়ার কে স্কোয়ার, মানে আই কে স্কোয়ার, আই স্কোয়ার। পি সিক্স কি হবে? পি স্কোয়ার কিউব, মানে আই কে কিউব। তাহলে তোমার যে লেফট হ্যান্ড সাইড, তোমার লেফট হ্যান্ড সাইড সেটা হচ্ছে পি সিক্স প্লাস পি ফোর প্লাস পি স্কোয়ার প্লাস ওয়ান, আই কিউব আই স্কোয়ার আই প্লাস ওয়ান। ঠিক আছে। হুম হুম, বলো কি বলতেছিলাম। হ্যাঁ, ঠিক আছে। পাঁচের এক আমরা করছি। দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, সেম সিমিলার, এটা তো আমরা প্রথমে দেখাইছি একদম প্রথম ক্লাসে। যে থার্টি নাইন পর্যন্ত আছে তাই না? আমরা জানি কি, হ্যাঁ হ্যাঁ, এটা তো পারার কথা। এই যে এই তিনটা যোগফল হচ্ছে জিরো, আর এরপরে তিনটা যোগফল জিরো, এরকম করে করে 39 পর্যন্ত কত হবে?
39 কি 3 এর গুণিতক না? 39 তো 3 এর না করে 0 হচ্ছে না? হ্যাঁ, তাহলে কি 39 কি 3 এর গুণিতক? তার মানে এটার আল্টিমেট রেজাল্ট 0 হয়ে আসবে। না, না, এটা হচ্ছে সিরিজ, তাই না? এই যে এই 3টা মিলে 0, এরপরের 3টা মিলে 0, তো 39 কে তুমি 3 দিয়ে ভাগ দাও, তাহলে কত? 13 আসে। তার মানে এরকম 13টা গ্রুপ তৈরি হবে যাদের মান হচ্ছে 0, মানে 13টা 0 হবে অ্যাকচুয়ালি। 13টা 0 যোগ করলে 0। তোমার যে 39 না থেকে 40 থাকতো, ঠিক আছে? আই 40। তাহলে তুমি 39 পর্যন্ত 0, দেন আই 40। আই 40 কে, আই 40 কে তুমি ভাঙাইতা। তুমি ভাঙানো শিখেছি না? তাহলে বক্সের হচ্ছে শূন্য, তাহলে আই শূন্য মানে 1, হলো 1। বুঝছো? আচ্ছা, বাসায় করি এটা। এরপর আমরা এটা দেখি। 5-এর 4। তার আগে একটু দাঁড়াও। আচ্ছা, তারপর এখানে দেখো কোনটা আছে এটা। 2 আর, হ্যাঁ, তো এটা আমরা করে দেখি। 5-এর 4। এক্স ইকুয়াল টু, এটা দেওয়া আছে, হ্যাঁ। তোমাকে অনেক বড় একটা রাশি প্রমাণ করতে হবে, তাই তো? তো এখান থেকে তুমি এটা এভাবে লিখতে পারো। এবার এদেরকে বর্গ করে দাও, বর্গ করলে কি আসে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল -3। এটাকে এই পাশে নিয়ে আসো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7। তো আমরা কোনো কারণ ছাড়া বর্গ কেন করলাম? বর্গ কেন করছি এটা এখন আসতেছি। এখন আমরা বুঝতে পারবো যে কেন বর্গ করছি। আমি মেন রাশিটা লিখি। যেহেতু বর্গ করে যে আমি যে এটা যেটা সমীকরণ বানাইছি, তো এটার গুণিতক, এটার কোন একটা গুণিতক রাশি হচ্ছে এটা। মানে এই রাশিটার সাথে তুমি যদি কোনো কিছু গুণ দাও, ওর বড় একটা জিনিস গুণ দাও, তাহলে আলটিমেটলি এটা পাবা। বুঝতে পারছো? যেহেতু এক্স এর ভ্যালু থেকে, এক্স এর ভ্যালু এটা দেওয়া আছে, ওখান থেকে এটা পাইছি। এই জন্য এটার সাথে কোনো একটা বড় একটা রাশি গুণ দিলে এটা পাবো। তো আমরা এই 8-9-এ পড়ছিলাম না, এরকম যদি হয় তাহলে, হ্যাঁ, এটার সাথে কত গুণ দিলে 0 আসে আমরা সেটা বের করবো। তো এটা আমরা লিখে ফেলি আগে। 4x+7। তো মিলানোর জন্য কত গুণ দেওয়া লাগবে বলো তো? 3x² গুণ দেওয়া লাগবে। 3x² গুণ দিলে 3x4 মাইনাস কত আসে? কিউব, এরপর হচ্ছে 21 x² স্কয়ার, ঠিক আছে? তো এখানে তো 17 পর্যন্ত আছে, তাহলে কি আরো 5 বাদ দিতে হবে? এখানে তো 21, এখানে হচ্ছে 41, তার মানে আরো 20।
আর বাকিগুলো তো সিমিলারলি লিখে দিলাম। ঠিক আছে, তো এখানে আমরা সিমিলারলি লিখে দিই। তো এই জিনিসটার ভ্যালু হচ্ছে আমার 0। ঠিক আছে, তো আমরা এটার সমান কি লিখতে পারি? এই পুরোটুকু 0 লেখা যায়। তারপর আবার আবার আমি যদি এখান থেকে আমি যদি 5x কমন নেই, -5x কমন নেই, x² -4x +7 0 মাইনাস এটাও কি এখন 0 হয়ে যাবে, +5 থাকলো জাস্ট। অ্যান্সার হচ্ছে +5। আচ্ছা, তুমি চাইলে এই জিনিসটা এই লাইনও করে ফেলতে পারো। দাঁড়াও, আমরা একই লাইনে করে ফেলি এটা, এভাবে না করে। এটা 3x² গুণ দিলে এতটুকু আসে। দেন হচ্ছে এখানে কত দিতে হবে? -5x² লাগবে, তাই না? না, x³ লাগবে। তো -5x³ বানানোর জন্য আমি এখানে -5x দিয়ে গুণ দিব। -5x³, দেন এটা গুণ হয়ে কত আসে? তাহলে এটাও 0, এটাও 0, +5 = 0, 5। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা 6 এর প্রথমটা দেখি। x প্লাস আই ওয়াই হলে প্রমাণ করো যে এই জিনিসটার সমান এটা। তো এটার তেমন কিছু না, এরকম অলরেডি একটা টাইপের ম্যাথ আমরা অলরেডি করছি। ঠিক আছে, একদম প্রথম দিকে এরকম ম্যাথ আমরা অলরেডি করি। ওখানে সম্ভবত রুট ছিল, জাস্ট কিউবিক রুট ছিল না। হ্যাঁ, এখানে জাস্ট কিউব করে দিতে হবে। দেন x²। হ্যাঁ হ্যাঁ, এখানে এটা পারবা এটা? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। এটা বাসায় করবা। এখন আমরা এটা দেখি, তার 2 4x² -y² = ax প্লাস by এটা হলে এটা প্রমাণ করবো। ঠিক আছে, তো আমি এটা ট্রাই করি। 6 2। তোমাকে দেওয়া আছে। হুম, এটা এটা। তো প্রথম কাজ কি? একদম মুখস্থ কাজ, উপভোগকে ঘন করতে হবে। আরে না, এই জিনিসটা সবগুলোর জন্য সত্য। 2 নম্বরটাই করাচ্ছি আমরা। দেন আমি কিউব করলে এরকম আসে। কিউব করো তো এটাকে। x³ প্লাস 3 প্লাস 3, তারপর x³ এটা তো সেমই থাকে, 3x² y আর এখানে। ঠিক আছে।
ওকে। এরপর আমরা যেগুলোর মধ্যে আই নাই ওগুলোকে আলাদা করে রাখি। আর যাদের মধ্যে আই আছে ওদেরকে আমি আলাদা করে রাখি। হ্যাঁ, তো আমি এটার সাথে, হ্যাঁ এটার সাথে মিলায় যদি লিখি, সহগ সমীকৃত করে, আমি বাংলা কথা লিখতেছি না, সহগ সমীকৃত করে আমরা এটা পাবো। ওকে। দেন আমার রাইট হ্যান্ড সাইড কি বলছে, রাইট হ্যান্ড সাইড যেহেতু বড় রাশি আমি রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। রাইট হ্যান্ড সাইড হচ্ছে তোমার এ বাই এক্স। তুমি চাইলে লেফট হ্যান্ড সাইড দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। এ হচ্ছে কি এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স। আর বি হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। তো বোঝা যায় এখানে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার হবে। এখানে কি হবে, থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, আলটিমেটলি ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার থাকে। ফোর কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যেটা কিনা আমার লেফট হ্যান্ড সাইড। ওকে। আচ্ছা এরপর এটা পারবা। হ্যাঁ এটা তো সিমিলারলি আমরা বি আর এ যদি সেমই হয়, হ্যাঁ বি আর এর মান তো আমরা অলরেডি জানি, টু ওয়াই আর টু এক্স দিয়ে ভাগ দিবা, করে দেবা এটা। হ্যাঁ এটা পারবা, জাস্ট আরেকটুকে বি বের করছি না, ওটা এখানে বসাই দিবা, আরেকটুকে বের করছি ওখানে বসাই দিবা। আগে ওয়াই এক্স আর এক্স দিয়ে ভাগ ছিল, এবার হচ্ছে টু ওয়াই টু এক্স দিয়ে ভাগ। হ্যাঁ এটা পারবা। তাহলে আমরা মোটামুটি ছয় পর্যন্ত শেষ করলাম। হ্যাঁ এবার সাথে হচ্ছে আমরা নতুন টাইপে আসবো। এখানে আমরা এককের ঘনমূল নামে নতুন একটা টপিক পড়বো। মানে তুমি যদি একটা ওয়ান কে যদি রুট করো, রুট ঘনমূল করো তাহলে কি আসবে, তিনটা মূল আসার কথা। একটা তো আমি জানি ওয়ান, বাকি দুইটা কি? আমরা এতদিন তো ওয়ানে পড়ে আসছি না। হ্যাঁ, তো বাকি দুইটা আসলে কি, তো বাকি দুইটা বাইর করার জন্য আমরা কি করি, আমরা মানে এক্স ধরে নিই, দেন ওকে কিউব করি, এটা, দেন এক্স কিউব মাইনাস, তো এটাকে আমি ওয়ান কে ওয়ান কিউব লিখি, দেন আমরা কি লেখা যায় বলো তো। হ্যাঁ এখান থেকে আমি যেটা পাই এক্স ইকাল ওয়ান, এখান থেকে যেটা পাবো এক্স ইকাল মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর, ফোর এ হচ্ছে ওয়ান, সি হচ্ছে, আচ্ছা এখানে একটু ভুল লিখছি আমি, এটা টু আসলো কেন, টু থাকবে না, তাই না? টু কি থাকে অ্যাকচুয়ালি? বুঝো নাই? এ কিউব, এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি ভুল করছি, তুমি ভুল করছো, সিম্পল জিনিস ভুল করে বসে আছি। তো মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান মাইনাস ফোর, রাইট?
টু ইন্টু ওয়ান। হ্যাঁ, এটা হচ্ছে -3 থাকে। বা এটাকে যদি আমি করি -1 টু 3i/2। ঠিক আছে, তাহলে আরো যেটা পেয়ে গেল। তাহলে আমার টোটাল মূল কোনটা কয়টা পাইলাম? একটা হচ্ছে আমার ওয়ান, আর একটা হচ্ছে -1 প্লাস √3i/2, আর একটা হচ্ছে, হ্যাঁ, তো এই যে তিনটা রুল পাইলাম, তো প্রথমটা তো ওয়ান, আর বাকি দুইটা মূল এগুলো খুব ইম্পর্টেন্ট। তো এগুলাকে আমি বাকি দুইটা নিয়ে আমার কিছু কাজ করব। কাজগুলো কি কি? এদেরকে আমি বর্গ করে দেখব কি আসে, এদেরকে আমি গুণ করে দেখব কি আসে, এদেরকে আমি যোগ করে দেখব কি আসে। ঠিক আছে, তো প্রথম কাজে বর্গ। আমি প্রথমটাকে এই যে এটাকে আমি বর্গ করে দেখি। এদিকে কত থাকে? 4 না? আর এখানে -1 প্লাস 2 ইন্টু এটা ওয়ান। হ্যাঁ, ওকে দুই দিয়ে কাটাকাটি করে উপরে নিচে, তাহলে কত থাকে? -1 -√3i, আর নিচে থাকে 2। তো দেখো অবাক, দেখো এটা কিন্তু এটা, তাই না? তার মানে আমি একটা মূলকে, এই মূলটাকে আমি বড় করলাম, আর একটা মূল পাচ্ছি। হ্যাঁ, তাহলে এই মূলটাকে যদি ডব্লিউ বা ওমেগা ধরি, ডব্লিউ না ওমেগা ধরি, তাহলে ওকে ধরতে হবে কি ওমেগা স্কোয়ার, তাই না? ওকে বর্গ করলে তো আমি ওকে পাই, ওরে ধরে বর্গ করলে আমি ওকে পাই, তাহলে ও যদি ওমেগা হয় তাহলে ও হবে ওমেগা স্কোয়ার। বুঝতে পারছো? হ্যাঁ, তুমি যদি ওকে আবার বর্গ করো তাহলে এটা পাবো। এটা বাসায় একটু করে দেখো, ওকে বর্গ করে দেখো, দেখে এটা পাবো। ঠিক আছে, তো রিয়েল লাইফে আমরা সবসময় এটাকে ওমেগা ধরি। ঠিক আছে, এবং যেখানে তুমি ওমেগা দেখবা সেটা সমান মনে করবে এখানে এটা। ওকে, তো তো এ ছিল। তারপর হচ্ছে আমরা গুণ করে দেখি তো দুইটাকে। গুণ করলে কি আসে? নিচে 4, উপরে a প্লাস বি a মাইনাস বি, তাহলে কি -1 হোল স্কয়ার -√3i হোল স্কয়ার। 1 প্লাস 3 4 1 আসে, তাই না? হ্যাঁ, তো এটাকে আমি ধরছিলাম কি ওমেগা, এটাকে আমি ধরছিলাম কি ওমেগা স্কয়ার। ঠিক আছে, তাহলে টোটাল কি আসে? ওমেগা কিউব ইকুয়াল কত আসে? 1। এটা একটা নোট করে বিষয়, ওমেগা কিউব সমান কি 1। আসলে এটা অবভিয়াস, কারণ এই 1 এর একটা ঘনমূলই কিন্তু ওমেগা, তাই না? আমি যদি উপভোগকে কিউব করি তাহলে কি এদিকে কিউব, এদিকে পাশে কি 1 হয়ে যায় না? তাহলে এটা আসলে নতুন কিছু না, আমরা অলরেডি এখান থেকে এটা জানি। ঠিক আছে, তারপর আমরা যোগ করি। -1 আসে। ঠিক আছে, তাহলে ওমেগা আর ওমেগা স্কোয়ার মিলে
-1 বা 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল কি 0। ঠিক আছে, তাহলে এই লাইনটা একদম মাথায় রেখে রেখে দাও। তো তোমার যদি এরকম যদি হয়, তোমার ধরো অনেকগুলো ওমেগা সিরিজ আছে। ওমেগা সিরিজ বলতে ধরো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব, যে কোনো ক্রমিক তিনটা সিরিজ যদি নাও, ওদের যোগফল হবে কত? 0। ঠিক আছে, ওই ওই আগেরটার মতো, আই এর মতো সিস্টেম, যে কোনো ক্রমিক তিনটা হচ্ছে যোগফল হচ্ছে 0। আর তোমার যদি ওমেগা, ওমেগা ধরো তোমার রোল কত জানি, 3036 না 33, এখানে কি করবা? 3 দিয়ে ভাগ দিবা, ভাগশেষ যত তত হবে। 3 দিয়ে ভাগ দিলে কত? 0। এটা ভ্যালু হবে 1। ঠিক আছে, যদি 34 হইতো, ওমেগা হইতো জাস্ট। যদি 35 হইতো, তো ওমেগা স্কয়ার হইতো। ঠিক আছে, আচ্ছা। আবার ধরো অনেক বড় একটা সংখ্যা, 2997763, ঠিক আছে, অনেক বড় একটা সংখ্যা। এটা কিভাবে করবা? তুমি এই যে কোনো সংখ্যাকে র্যান্ডমলি আর কি দেখবা 9 3 দ্বারা বিভাজ্য কিনা, তাকে বাদ দিবা। যেমন 9 3 দ্বারা বিভাজ্য 9 বাদ, এই 9 3 দ্বারা বিভাজ্য 9 বাদ। আবার 2 3 দ্বারা বিভাজ্য না, 7 ও 3 দ্বারা বিভাজ্য না, কিন্তু 2 আর 7 কে যোগ করলে 3 দ্বারা বিভাজ্য, তো 2 আর 7 বাদ। ঠিক আছে, 6 কে 3 দ্বারা বিভাজ্য 6 বাদ, 3 কে 3 দ্বারা বিভাজ্য 2 3 3 বাদ, 2 কে না 2 কে বিভাজ্য না, তাহলে থাকবে শুধু 2। বুঝছো? হুম, এভাবে করা যায়। যেমন আবার ধরো তোমার রোল হচ্ছে 3033। ঠিক আছে, এটা যদি করো 3 বাদ 3 বাদ 3 বাদ, তাহলে কি? আর পরীক্ষা খাতে এমনি এমনি দিয়ে দিও না, ঠিক আছে, এটা এমসিকিউর জন্য দেখাচ্ছে আর কি। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা ম্যাথের দিকে যাই। প্রথম এই ম্যাথ গুলো মানে অনেক অনেকগুলা ম্যাথ দেখছো, এগুলো কিন্তু খুবই কঠিন কিছু না, এগুলো খুবই ইজি জিনিস। আমি একটা বা দুইটা করে দেবো, আমি প্রথমটা করাই। 7 আর 4। হ্যাঁ, 7 আর 4 হচ্ছে 1 - ওমেগা স্কোয়ার, 1 - ওমেগা 4, 1 - ওমেগা 8, 1 - ওমেগা 10। তো 1 - ওমেগা স্কোয়ার মতো থাকুক। 1 - ওমেগা 4 মানে কি বলতো? 3 দিয়ে ভাগ দাও, ভাগশেষ 1, তাহলে ওমেগা। আবার ওমেগা 8 আছে না, 3 দিয়ে ভাগ দাও, ভাগশেষ হচ্ছে 2 ওমেগা স্কোয়ার। এটা 3 দিয়ে ভাগ দাও, ভাগশেষ হচ্ছে 1 ওমেগা। বুঝতে পারছো? হ্যাঁ, এরপর এটা এটা গুণ হয়ে ওমেগা স্কোয়ারের উপর হোল স্কোয়ার, এটাতে গুণ হয়ে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এরপর আমরা স্কোয়ার করে ফেলি, 1 - 2 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা 4। আবার 1 - 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। আবার এখানে ওমেগা 4 আছে, ওকে ভাঙায় ফেলো। ভাঙালে কি হবে? ওমেগা হবে। ঠিক আছে, আচ্ছা। এখানে ইন্টারেস্টিং দেখো, আমরা জানি কি 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার সমান 0। তাহলে 1 + ওমেগা স্কোয়ার সমান কি বলো? -ওমেগা। লেখা যায়? 1 + ওমেগা স্কোয়ার সমান -ওমেগা লেখা যায় না? আচ্ছা, তাহলে 1 + ওমেগা স্কোয়ার সমান -ওমেগা লিখি। আর এখানে
-2 ওমেগা। ওকে। হুম। তারপর এই লাইনে দেখো 1 প্লাস ওমেগাকে কি লেখা যায়? 1 প্লাস ওমেগাকে লেখা যায় -ওমেগা স্কোয়ার। এই যে এই লাইন থেকে, দেখছো এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে -ওমেগা স্কোয়ার। তাহলে আমি 1 প্লাস ওমেগা সমান কি লিখতে পারি? -ওমেগা স্কোয়ার -2 ওমেগা স্কোয়ার। আর এখানে -3 ওমেগা। ঠিক আছে, এখানে -3 ওমেগা স্কোয়ার, এখানে -3 ওমেগা। গুণ করলে কত আসে? 9 ওমেগা কিউব। তো ওমেগা কিউব সমান কি জানি? ওমেগা কিউব সমান আমরা জানি ওয়ান। ওয়ান, তাহলে 9 ওমেগা কিউব সমান কি হবে? শুধু 9। ঠিক আছে, তো এটা কি খুব একটা কঠিন ম্যাথ ছিল? না, এই বারবারই আমি এই লাইনের বিভিন্ন জিনিসপত্র এখানে লাগাবো, কাজে লাগাবো। ঠিক আছে, তো এরপরে আর কোনটা করাবো? এই যে এটা আমি করাবো না, এটা তুমি করবো। এরপর এই যে এগুলা যেগুলা আছে বাকি বোর্ডে, আমি হয়তো আমি এক্স ওয়াইটা করাই দিই। এক্স ওয়াই তো কঠিন কিছু না, করাই দিব। আচ্ছা, আমি এটা করাই দিই। এটা তো 7 নম্বর। ঠিক আছে, এটা দেওয়া আছে। তো আমরা সবগুলো ভাঙানোর চেষ্টা করি, এটাকে ভাঙাইলে কি আসে? এরপর ওটাকে ভাঙাইলে কি আসে? এটাকে ভাঙাইলে? ঠিক আছে। হ্যাঁ, কোনটাকে একই রকম রেখে দিবা? প্রথমটা দ্বারা কিছু করা যায় বলো? কিছু তো করা যায় না। আচ্ছা, আমরা দেখো সবগুলো যোগ আকারে আছে। আমি যদি এক্স স্কোয়ার কমন নেই, তাহলে কি আসে? এখান থেকে ওয়ান পাবো, এখানে ওয়ান পাবো, এখান থেকে ওমেগা স্কোয়ার পাবো, এখান থেকে ওমেগা 4 পাবো। তারপর 2xy যদি কমন নেই, তাহলে ওয়ান পাবো, এখান থেকে ওমেগা কিউব পাবো, এখান থেকে ওমেগা কিউবই পাবো না? ওকে, এরপর এখান থেকে যদি আমি বাকি থাকে ওয়াই স্কোয়ার কমন নিয়ে তাহলে ওয়ান ওমেগা 4 ওমেগা স্কোয়ার। তো ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা, তাই না? আচ্ছা, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কি বলো? আচ্ছা, ওমেগা কিউব মানে হচ্ছে ওয়ান, তাহলে এটা ওয়ান, এটা হচ্ছে ওয়ান। তারপর এখানে 1 প্লাস ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা। হ্যাঁ, তাহলে এটা সমান জিরো, তাই না? তাহলে জিরো, এটা সমান জিরো, তাহলে জিরো। আর এখানে তিন, তিন আর দুই হচ্ছে সিক্স। অ্যান্সার কিন্তু 6xy। হ্যাঁ, তারপর কোনটা করাবো এরপর? আচ্ছা, তুমি তুমি নিজে নিজে করো এগুলা, ঠিক আছে? আমি হয়তো করে দিতে পারবো, কিন্তু করে দিলে তোমার শিক্ষাটা কম হবে। নিজে যত চিন্তা ভাবনা করে করতে পারবা, তত তুমি ভালো শিখবা। না পারলে তো আমি আছি, সমস্যা নেই। এরপর এটা পারবা? 8-এর 2 করাই দেবো।
এটা এটা করাই দিই আটের দুইটা। হ্যাঁ, আচ্ছা এটা করানোর আগে এখন একটু 5 মিনিট ব্রেক থাকুক, হ্যাঁ? 5 মিনিট ব্রেক। হ্যাঁ, আছো? আমরা 8-এর দিকে করাবো। 8-এর 2 তে তোমার এই দুটোর সমান কি দেওয়া প্রমাণ, এটা প্রমাণ করতে হবে তোমার এই জিনিসটা। মানে এ সমান হচ্ছে বি আর সি এর যোগফলের অর্ধেক, বি সমান হচ্ছে এ আর সি এর যোগফলের অর্ধেক, আর সি সমান হচ্ছে এ প্লাস বি এর যোগফলের অর্ধেক। 8-এর 2। তো অনেক বড় যে রাশিটা দেওয়া আছে আমরা ওইটার সমান ধরে নিই হচ্ছে কিছু একটা ধরে নিই, এই ধরে নিই। আচ্ছা এই তো অলরেডি আছে, মানে এক্স ধরে নিই, ঠিক আছে? আর আরেকটা যে আছে ওটাকে আমরা ওয়াই ধরে নিই, যেন আমার ইকুয়েশন লিখতে সুবিধা হবে আর কি। আমরা ধরি তোমার এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা ইকুয়াল এক্স,
এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কয়ার ইকুয়াল ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা আমার প্রশ্নের মধ্যে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব আছে তাই না, ইকুয়াল জিরো আছে। এটাকে কি লেখা যায় ফার্দার লাইনে, এক্স প্লাস ওয়াই এক্স স্কয়ার প্লাস, এটা মাইনাস হবে, এক্স ওয়াই প্লাস, হ্যাঁ ওয়াই কিউব হবে না, আচ্ছা ওয়াই স্কয়ার হবে। এক্স প্লাস ওয়াই, তো আমরা এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই, তো এখানে মাইনাস ওয়ান, মাইনাসটাকে মাইনাস ওয়ান এভাবে লিখি সাজানোর জন্য, ওয়াই স্কয়ার সাথে আমি একটু ওয়ান লিখি। কেন লিখছি এরপরের লাইনটা স্পষ্ট হবে। আমি এখানে সামহাও আমি ওমেগা এগুলা নিয়ে আসতে চাচ্ছি। মাইনাস ওয়ান সমান হচ্ছে কি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, আর ওয়ান সমান হচ্ছে কি ওমেগা কিউব। ঠিক আছে, এটা কি লিখে দিতে হবে, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল মাইনাস ওয়ান, ওমেগা কিউব ইকুয়াল হচ্ছে ওয়ান। আচ্ছা, এরপরে আমরা এগুলো গুণ করে দিই। ঠিক আছে, আচ্ছা নয়েজ হচ্ছে একটু, আমরা এক্স যদি কমন নেই তাহলে কি থাকে, এক্স প্লাস ওয়াই ওমেগা, তারপর ওয়াই ওমেগা স্কয়ার যদি কমন নেই, এক্স প্লাস ওয়াই ওমেগা। ঠিক আছে, তো আমার আলটিমেটলি যদি করতে থাকি এখানে এটা এটা কমন নেওয়া যায়, তো এক্স প্লাস ওয়াই ওমেগা থাকে, আর থাকে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কয়ার। ঠিক আছে, তো তুমি আলাদা আলাদা ভাবে সবগুলো ইকুয়াল জিরো লিখতে পারো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল জিরো লিখতে পারো তাই না, আবার এখানে কি এক্স প্লাস ওয়াই ওমেগা ইকুয়াল জিরো লিখতে পারো, আবার এখানে এক্স প্লাস ওয়াই ওমেগা স্কয়ার ইকুয়াল জিরো লিখতে পারো। তো এক্স সমান আমরা কি জানতাম, এ ওমেগা স্কয়ার বি প্লাস, বলো বলো, প্লাস সি ওমেগা, আর এটা সমান হচ্ছে এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কয়ার। ঠিক আছে, তাহলে এ যদি কমন নাও তাহলে কি থাকে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, যদি বি যদি কমন নাও তাহলে কি থাকে, টু থাকে জাস্ট, সি যদি কমন নাও তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। তাহলে আলটিমেটলি আমার টু বি সমান কি থাকে, ওমেগা প্লাস ওমেগা, ওমেগা স্কয়ার প্লাস ওমেগা সমান হচ্ছে মাইনাস ওয়ান, আমি এই পাশে নিয়ে আসলে এ, সি প্লাস এ ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান মাইনাস ওয়ান, এই পাশে নিয়ে আসলে সি, তাহলে বি ইকুয়াল কি থাকে এ প্লাস সি বাই টু। হ্যাঁ, এরপর আমরা এটা নিয়ে কাজ করি। আমার এক্স হচ্ছে আমার এ ওমেগা স্কয়ার প্লাস বি প্লাস সি ওমেগা, আর ওয়াই এর সাথে হচ্ছে আমার ওমেগা গুণ দেওয়া, তার মানে আমি কি হবে এ ওমেগা স্কয়ার বি ওমেগা প্লাস সি ওমেগা কিউ, আবার এ কমন নেই তাহলে কি আসে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার। ঠিক আছে,
বি বলে ওয়ান প্লাস ওমেগা, সি কমন নিলে ওমেগা, ওমেগা প্লাস কিউব, তো ওমেগা কিউব হচ্ছে ওয়ান, ওয়ানে লিখে দিই। ঠিক আছে, টু এ ওমেগা স্কোয়ার, আর এটা সমান কি লেখা যায়? মাইনাস ওমেগা স্কোয়ার। এটা সমান কি লেখা যায়? মাইনাস ওমেগা স্কোয়ার। ওই যে তিনটার সমান যোগফল সমান জিরো, এই জন্য সবাইকে ওমেগা স্কোয়ার দিয়ে ভাগ দাও উপভোগকে, তাহলে কি থাকে? টু এ সমান মাইনাস বি মাইনাস সি ইকুয়াল জিরো, বা এ সমান কত আসে? বি প্লাস সি বাই টু। ঠিক আছে, সিমিলারলি এটাও করবা। এটা করলে আলটিমেটলি কি আসবে? সি সমান এ প্লাস বি বাই টু। ঠিক আছে, এটা করে দিয়ে দেওয়া লাগবে, লাগার কথা না। এই ছিল আমার 8-এর 2। তো আমার 8-এর পরের গুলো আছে, আমার 8ই হচ্ছে লাস্ট, পরের গুলো এখানে আছে। 8-এ সেখানে আসছে অনেকগুলা ম্যাথ, হ্যাঁ, প্রায় অনেকগুলো, 19টা ম্যাথ। এরপর একটা দেখো, হ্যাঁ, এটা পারবা? পারবা মনে হয়। কিভাবে করবো আমাকে বলো তো। হ্যাঁ, 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 এটা সমান এক্স ধরবা, হ্যাঁ, এটা সমান ওয়াই, ফলে কি আসবে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব আসবে। দেন সূত্র ফেলাবা এক্স প্লাস ওয়াই, আর এদিকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, দেন হচ্ছে আমার যে মাইনাস যেটা থাকবে এক্স ওয়াই এর সাথে, ওটার পরিবর্তে লিখবা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, দেন ওমেগা গুণ টুন করে আগের মতো, মানে প্রথম যে অর্ধেকটা একদম আগের মতো। পরেরটাতে চেঞ্জ আছে, পরেরটাতে আমার হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, পরেরটা একটু একটু ইয়ে আছে, একটু চেঞ্জ আছে। যেমন প্রথমে তোমার এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল জিরো আসবে না, সেখানে তুমি এক্স এর ভ্যালু বসাও, ওয়াই এর ভ্যালু বসাবা, ফলে কিছু একটা পাবা। ঠিক আছে, এরপরে তোমার অন্য একটা রাশি সমান জিরো বসায় ওখানেও কিছু একটা পাবা। তো আলটিমেটলি সবগুলাকে কি করতে হবে? যোগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি দেখাই দিই একটু। আগের ম্যাথটা যে এখানে দেখাই দিই, এই যে এই তিনটা পাবা না, হ্যাঁ, এই তিনটার গুণফলই কিন্তু তোমার এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এখানে জিরো লিখছি কারণ এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান জিরো ছিল। তো এই তিনটার গুণফল থাকা হচ্ছে আমার এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যালু বের করতে বলে, তো তুমি আলাদা করে এর ভ্যালু বের করবা, আলাদা করে এর ভ্যালু বের করবা, আলাদা করে এর ভ্যালু বের করবা। ঠিক আছে, তো আমি আশা করতেছি পারবা। আমরা নেক্সট দেখি। এরপর এটা, একটি জটিল ঘনমূল ওমেগা ওমেগা স্কয়ার হলে এত এর মান বের করো। ঠিক আছে, তো এটা এটা খুব ইজি জিনিস। দেখো এই এই জিনিসটা চেনা চেনা লাগে কিনা, কই গেল? এই জিনিসটা চেনা চেনা লাগে কিনা? চেনা চেনা লাগে, হ্যাঁ, কারণ আমরা জানি, কি বলো, মাইনাস ওয়ান, মাইনাস 1 প্লাস √3i সমান বাই টু সমান কত? ওমেগা ছিল না? এখানে তো সেম জিনিসই, ওই √3i এর জায়গায় লেখা মাইনাস 3। ঠিক আছে, তাহলে এই জিনিসটা সমান কি থাকবে? 2 ওমেগা। তার মানে এই এই লাইনটার পরিবর্তে কি থাকবে? 2 ওমেগা, উপরে পাওয়ার হচ্ছে 7। হ্যাঁ, এটা হবে কি কি 2 ওমেগা স্কোয়ার, উপরে পাওয়ার হচ্ছে 7। দেন বাকিটা তো পারবা, 2 টু দি পাওয়ার 7, আর ওমেগা 7, ওমেগা 7 এর মান হচ্ছে ওমেগা। আবার
2 to the power 7 ওমেগা 14, ওমেগা 14 মান হচ্ছে ওমেগা স্কয়ার মাইনাস 2 to the power 7, এটা হচ্ছে অ্যান্সার। 2 to the power 7 কত? 64? না 64 না, অনেক বড় একটা সংখ্যা, জানি না কত। মাইনাস 128। বুঝছো, এটা ইজি ছিল। তারপর হ্যাঁ, এগুলা দেখো। হ্যাঁ, তোমার এক্স কিউব, ওয়াই কিউব, জেড কিউব দেওয়া, তিনটা দেওয়া এখানে, ঠিক আছে? তো একটু ধৈর্য ধরে কি করতে হবে, তিনোটারই তিনোটারই কিউব বাই করতে হবে। বাই করলে দেখবা ওখানে এরপরে কমন টমন নেবা, কমন টমন নিয়ে তারপর মান টান বসাতে দেখবা চলে আসবে এটা। করে দিব। আচ্ছা, এরপরে এটাও সেম কাহিনী। হ্যাঁ মানে ম্যাথ গুলো তুমি দেখে বুঝতে পারতেছো যে কিভাবে করতে হবে, ঠিক আছে? তো এগুলো ইজি ম্যাথে বলা যায়। কঠিন ম্যাথ কোনগুলো, যেগুলো দেখে বোঝা যায় না যে কি কোন দিক থেকে শুরু করবো, ওটা হচ্ছে কঠিন ম্যাথ। এরপর এটা দেখো, এটা এটা সমান কি বলো? ওমেগা। এটা সমান কি? ওমেগা স্কয়ার। আচ্ছা, এটা করে দেবো। তোমাকে এটা দেওয়া। এটা সমান আমরা জানি কি ওমেগা। আর একটা দেওয়া হচ্ছে, এটা দেওয়া। এটা সমান আমি জানি কি ওমেগা স্কয়ার। তো প্রদত্ত রাশি তোমাকে কি প্রমাণ করতে বলছে যে এত ইকুয়াল যখন টু, তখন এন এর মান 3 দ্বারা বিভাজ্য এবং মাইনাস ওয়ান যখন এন এর অপর কোনো পূর্ণ সংখ্যা। মানে এন এর মান যখন 3 দ্বারা বিভাজ্য হয় তখন এই দুইটা যোগফল হবে 2, আর এন এর মান যখন অপর কোনো পূর্ণ সংখ্যা হবে সেটা তখন যোগফল হবে -1। তো আমরা দেখি আর কি দুইটা যোগফল তাহলে কি আসে। দুইটা যোগফল আসলে কিছুই না, ওমেগা এন আর একটা হচ্ছে ওমেগা স্কয়ার। তাহলে কত? ওমেগা এন ওমেগা 2n। তো এখানে আমরা একটা একটা করে বসায় দেখি। আমার n ইকুয়াল ধরো 3 ধরি। তাহলে কি আসে? অনেকে 3 হলে ওমেগা 3 হলে 3, আর এটা কত আসে? এটা তো ওমেগা 2 আসে। আচ্ছা, তারপর আমরা পরেরটা কি ধরবো? তো আমরা আচ্ছা, এটা এটা আমরা এটা না ধরে এটা ধরতাম, 3m ধরি। তাহলে 3m 6m, ঠিক আছে? তাহলে ওমেগা কিউব m ওমেগা কিউব 2m। ওমেগা কিউব হচ্ছে 1, 1 এর সাথে উপরে যাই থাকুক 1ই হয়। 1 এর উপর যাই হোক 1 হয়। আচ্ছা, 3m দ্বারা কি বোঝাচ্ছে? 3m দ্বারা বোঝাচ্ছে 3 দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যা। বুঝতে পারছো? হ্যাঁ। তো তো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 3m। যেগুলো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা না ওগুলা কি? 3m প্লাস 1, এর পরের সংখ্যাটা। 3 দ্বারা বিভাজ্য সংখ্যার পরের সংখ্যাটাতে 3 দ্বারা বিভাজ্য না, তাই না? তাহলে 3m প্লাস 1 দেখাও তো কত আসে।
তো এটা সমান, হ্যাঁ, তাহলে আলটিমেটলি এটা থাকে। এটা সমান হচ্ছে -1। ঠিক আছে? ফর এক্সাম্পল ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে তোমার ৯। তাহলে এর পরের সংখ্যাটা হবে কি ১০, যেটা ৩ দ্বারা বিভাজ্য না। এর পরের সংখ্যা কি? ১১। ১১ কিন্তু ৩ দ্বারা বিভাজ্য না। এর পরের সংখ্যা কি? ১২। ১২ আবার ৩ দ্বারা বিভাজ্য। বুঝতে পারছো? তার মানে ৩ দ্বারা একটা বিভাজ্য সংখ্যার পরে ২ টা সংখ্যা হচ্ছে কি ৩ দ্বারা বিভাজ্য না। তাহলে একটা আমি লিখলাম 3m+1, আরেকটা হবে কি 3m+2। ঠিক আছে? তাহলে এটা থাকে 3m। তো 3m হচ্ছে 1, এটা ওমেগা স্কয়ার। 6m হচ্ছে 1, ওমেগা 4 হচ্ছে ওমেগা। তার মানে এটা সমান কি -1। তার মানে আমার প্রশ্নের যে বক্তব্যটি সঠিক, প্রমাণিত। ঠিক আছে? আচ্ছা, এরপর, হ্যাঁ, এরপর এটা দেখো। হুম, হুম, হুম। gx সমান এটা দেওয়া এবং p প্লাস q প্লাস r ইকুয়াল 0। প্রমাণ করো যে এই জিনিসটা সমান, যেখানে এককের জটিল, এখানে, আচ্ছা, মানে মেইন কথা হচ্ছে তুমি এই যে এই জিনিসটা প্রমাণ করবা যে এটা ইকুয়াল সমান এটা। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ধরে করো, মানে লেফট হ্যান্ড সাইড লিখে দেন জি ওমেগা, যেটা জি ওমেগা কে পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা। এটা আর কিছু না, এটা হচ্ছে আমরা এদিকে একটা ম্যাথ দেখাইছি না, হয়ে গেল। কিছুটা এগুলার মতো, বুঝছো? এই যে এই ম্যাথটা, এই ম্যাথ গুলার মতো। তুমি ট্রাই করো, না পারলে আমি নেক্সট ক্লাসে করাই দেব। বা 2x ইকুয়াল এটা, 2y ইকুয়াল এটা, ঠিক আছে? এটা আসলে ইজি। x সমান কি, এটা 2 দিয়ে ভাগ দিতে হবে। y সমান কি, 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে x সমান আসলে কি ওমেগা, y সমান কি, x সমান ওমেগা, y সমান হচ্ছে কি ওমেগা স্কয়ার। যদি ওমেগা ওমেগা স্কয়ার বসা দিলে একদম পানির মতো ইজি। আচ্ছা, এটা তো মনে হয় আমরা অলরেডি করছি। করছি না? এর মূল হ্যাঁ, এর মূল একটা আসবে হচ্ছে ২, আর ২টা আসবে জটিল। জটিলগুলা যেগুলো Z1 Z2 ধরতে বলছে, এরকম টাইপের ম্যাথ আমরা অলরেডি করছি আগের চ্যাপ্টারে। ঠিক আছে? এরপর এখানে সবগুলো ঘুরে ফিরে সেম টাইপের ম্যাথ। এই যে এটা হলো আমরা আরেকটু আগে করলাম। তারপর এখানে এক্স এর জায়গায় একবার ওমেগা বসাবা, একটা সমীকরণ পাবা। 1 বা ওমেগা বসালে আরেকটা সমীকরণ পাবা। ঠিক আছে? এই যে আরেকটু আগে যেটা দেখাইছি আর কি, ওই যে ওই ম্যাথটাই। তবে এটা আরো ইজি, এটা ২-৩ লাইনে শেষ হয়ে যাবে। এবার এটা দেখো, জেড দেওয়া এটা হলে জেড বার এর বর্গমূলের মডুলার সর্বদা √5 সঠিক কিনা যাচাই করো। যেখানে জেড বার হচ্ছে জেড এর অনুবন্ধী জটিল সংখ্যা। আচ্ছা, এটার অনুবন্ধী জটিল সংখ্যা বের করতে পারবা? হ্যাঁ, কি বলছো বুঝিনি আমি, আবার আবার বলো। না, না, আরে এটা তো সুন্দর ফরম্যাটে নাই। এটা সুন্দর ফরম্যাটে আগে নিয়ে নাও না, এটাকে a প্লাস বি আই এর ফরম্যাটে নিয়ে আসো।
টু প্লাস ফোর আই মাইনাস আই স্কোয়ার। আচ্ছা, মাইনাস আই স্কোয়ার মানে কি বলতো? প্লাস ওয়ান। প্লাস ওয়ান। তাহলে থ্রি প্লাস ফোর ওয়াই এর অনুবন্ধী সংখ্যা কি হবে? থ্রি মাইনাস ফোর ওয়াই। এটা জেড হলে এটা হচ্ছে জেড বার। তাহলে এটার জেড বারের বর্গমূলের মডুলাস, এটা বর্গমূল কত হবে? এটাকে দেখি ইয়েতে নিয়ে আসা যায় কিনা। টু ইন্টু আই, ঠিক আছে। তার মানে টু স্কোয়ার মাইনাস টু ইন্টু আই প্লাস আই স্কোয়ার, ঠিক আছে। টু মাইনাস আই হোল স্কোয়ার, তার মানে কি টু মাইনাস আই, এটা বর্গমূল হচ্ছে টু মাইনাস আই। তো টু মাইনাস আই এর মডুলাস কত? মডুলাস √5, ঠিক আছে, প্রমাণিত। আচ্ছা, এই ম্যাথটা মনে হয় ঝামেলা খাবা, বুঝছো? তবু দেখো, ট্রাই করে দেখো পারো কিনা। পারলে তো ভালো। 25 প্লাস আই হলে জেড প্লাস জেড বাই ঘনমূল নির্ণয় করো। হুম। আচ্ছা, একটা একটা জটিল সংখ্যা আর এর অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল সবসময় কি হয়? সবসময়, না না, সবসময় হচ্ছে প্রকৃত সংখ্যা হয়। 32 প্লাস আই এর এর অনুবন্ধী হচ্ছে 32 মাইনাস আই, দুইটাকে যোগ করলে 32 32 64 হবে। আই আই কাটা যাবে। এর ঘনমূল কত হবে? 64 কে ঘনমূল করলে যত শত, ঠিক আছে। মানে ইনডাইরেক্টলি এখানে জানতে চাইছে যে এটা এরকম টাইপের ম্যাথ অলরেডি করছি। তো এগুলো সব ইজি। তো নেক্সট ক্লাস শুক্রবার হবে, ঠিক আছে। এখানে প্রবলেম হলে আমাকে জানাও। আচ্ছা, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।